আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো জাতীয় নির্বাচন তো আমাদের সামনে চলে এসেছে, কিন্তু এদেশের মধ্যে কিন্তু এখন পর্যন্ত যারা খুনি, যারা অত্যাচার করে, যারা দেশের সম্পদ লুটপাট করে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, যারা আধিপত্যবাদ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার এখনো সুষ্ঠু বিচার করতে পারেনি, সংস্কার করতে পারেনি। আমাদের জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনকে যারা নষ্ট করার চেষ্টা করতেছে, তাদের এখনও বিচার হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। এই জুলাই বিপ্লবের যে আন্দোলনটা হয়েছে, এই যে এত লক্ষ লক্ষ ভাই বোনেরা, আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কত মায়ের বুক খালি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি জানতে চাই কেন সুষ্ঠু বিচার করা হচ্ছে না। যারা আমাদের জুলাই ভাই বোনদেরকে, পুলিশ বলেন, বিজিবি বলেন, আনসার সহ যারা গণহত্যা চালিয়েছে, যারা জুলাই বিপ্লবের ভাই বোনদেরকে হত্যা করেছে নির্মমভাবে, বুক পেতে দিয়েছিল, কিন্তু তাদের চোখের মধ্যে রক্ত নাই, কোনো দ্বিধাবোধ করেনি গুলি করতে, বুকের উপরে গুলি করেছে। কত লাশ, অস্তিত্ব যে ছিল না, কত লাশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আগুন দ্বারা পুড়িয়ে দিয়েছে। 6 জন লাশকে গাড়ির তলে ফেলিয়ে চেপিয়ে দিয়েছিল। কিন্তু এগুলার কথা নিয়েই আমার হাদি ভাই বলতেন, সবসময় দেশের কথা বলতেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের মাতৃভূমি রক্ষার জন্য তিনি কথা বলছেন। আজ অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই, তার কথা যদি না বলি তাহলে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। কারণ উনি নিজের স্বার্থে কথা বলেননি, উনি আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য, ধর্ম বর্ণ সমস্ত দেশের মানুষের জন্য কথা বলছেন, দেশের মাতৃভূমির জন্য কথা বলছেন। দেশপ্রেমকে, ভালোবাসাটাই একটা ইমানের অঙ্গ, হব্বুল ওয়াতান। এই দেশের জন্য যে জীবন দিল, তার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এদেশের আইন টাকায় চলে, এদেশের আইন পয়সায় চলে, এদেশের আইন বিবেকে চলে না। যদি বিবেকে চলতো তাহলে আজ কেন অত্যাচারীরা জেলখানা থেকে জামিন পেয়ে যায়, 2-3 মাস পরে কেন তারা জামিন পেয়ে গেল, এবং জামিন পাওয়ার পরে তারা কিভাবে হত্যা করে দেশ ছেড়ে বর্ডার পাড়িয়ে নিরাপদে ভারতে চলে যায়। এদেশের বিচার কেন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে না? তার জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে। এদেশের মাতৃভূমি রক্ষা করা প্রত্যেকটা মানুষের কাজ, আপনারও কাজ, আমারও কাজ। এদেশের মাতৃভূমি রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু এখন পর্যন্ত কেন যারা দেশপ্রেমী, যাদেরকে হত্যা করা হয়, যারা দেশের জন্য কথা বলে, তাদেরকে কোনো নির্মমভাবে হত্যা করা হয়, তার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এই নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে হবে, অন্যথায় এদেশের ধীরে ধীরে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে প্রচুর ব্যাপক আঘাত পড়বে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আপনারা তো জানেন পিলখানা হত্যা করা হয়েছিল 2009 সালে। এটা কিন্তু ক্লিন মিশন, 2007 সাল থেকেই তারা পরিকল্পনা করেছিল। তো যাই হোক, আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। পিলখানা হত্যা হয়েছিল 2009 সালে, শাপলা চত্বরে 2013 সালে গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার। জুলাই বিপ্লব হয়েছে শেষে 2024 সালে, যা পৃথিবীর মানচিত্রের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, সবার একটা তালিকা করার দরকার। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের জেলা, বিভাগ, জেলা, প্রত্যেকের ইউনিয়ন সহ, নাম সহ তালিকা করার দরকার। তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দরকার। যারা জীবিত আছেন তাদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়ার দরকার, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার দরকার। আর যারা মারা গেছেন, নিহত হয়েছেন, তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার দরকার। তাদের নাম বাংলাদেশের এই পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে আনার প্রয়োজন। কারণ এই জুলাই বিপ্লব একমাত্র কারণ হচ্ছে দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ফ্যাসিস্ট আধিপত্যবাদ দূর করা, এদেশের মধ্যে ইনসাফ কায়েম করা। আপনি আমি সবাই যাতে নিরাপদে থাকতে পারি, শান্তি শৃঙ্খলা আনার একমাত্র উপায় হচ্ছে এই জুলাই বিপ্লবকে পরিপূর্ণ করা, জুলাই অভ্যুত্থানকে যেন কেউ নষ্ট না করতে পারে।
তার জন্য আমাদের দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আর আপনারা গণভোট হাতে ভোট দিবেন, হ্যাঁ যুক্ত করবেন, যাতে করে এদেশ থেকে ফেসিবাদ দূর হয়, আধিপত্যবাদ দূর হয়। এদেশ থেকে যেন দুর্নীতি, হত্যা, খুন, রাহাজারি, মদ সহ বিভিন্ন বিদেশি শক্তি যাতে এদেশ থেকে দূর হতে পারে, তার জন্য আপনারা এমন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করুন যাতে হজরত উমর রাদিয়াল্লাহুর মতো যাতে সরকার হয় এদেশের মধ্যে, এদেশে যাতে সবার অধিকার সমান হয়, যাতে যে দুঃখী, যে গরিব, যে অসহায় তারও যাতে বিচার হয়, যার শক্তি নেই, সামর্থ্য নেই, তারও যাতে দেশের মধ্যে সমান বিচার হয়। তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।